আপনারা জানেন যে আমাদের খানসারামপুর উপজেলাতে যে মনোনয়ন দিয়েছে আমরা সকাল থেকেই আমরা খানসারামপুর উপজেলাতে আমরা সক্রিয়ভাবে অবস্থান নিয়েছি, কারণ আমরা জানি যে এখানে আওয়ামী লীগ নিয়ে তিনি খানসারামপুর উপজেলায় দলীয় মনোনয়ন ফরম জমা দেবে। কিন্তু তাই হলো, আমরা সকাল থেকে এই জায়গায় আসার পর থেকে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের যুবলীগের যেই আপনার পর্দারি নেতা তাদেরকে নিয়ে জোনাই সেকি সাহেব তিনি ফরম জমা দিয়েছে। আমরা বাজার উপজেলা ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই প্রস্তুত আছি রাজপথে এই আওয়ামী লীগ পুনর্বাসন আমরা করতে দিব না। আপনারা জানেন যে আমাদের বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে জননেতা এম এ খালেদ সাহেব। ওনার ফরম জমা দেবে 3টা বাজে, টাইম দিয়েছে 3টায়, কিন্তু সকাল থেকে উনি যে জোট থেকে এসেছে, আমরা 17 বছর ত্যাগ স্বীকার করেছি। এই জায়গায় আপনারা জানেন যৌবপথ আন্দোলনে গিয়ে নয়ন শহীদ হয়েছে। সেই নয়নের মাটিতে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমি দলীয় হাইকমান্ডে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান, যে আমরা যে এত জীবন এই 17 বছর ত্যাগ স্বীকার করেছি, এর অবদান কি এইভাবে আমাদেরকে দিয়েছেন? আমরা কি খানসারামপুর উপজেলাতে মানে যেভাবে আওয়ামী লীগ সক্রিয়ভাবে এই যে আজকে সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে হয়তোবা যে আমাদের ছাত্র দলের পোলাপাইন 2-1 জন করে দৌড়াই দিচ্ছে যে এটি সক্রিয় আওয়ামী লীগ। সেই হিসেবে আপনারা জানেন প্রার্থী এম এ খালেদ সাহেব আজকে মনোনয়ন বিতরণের শেষ দিন, শৃঙ্খলা এড়াতে আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ দিয়েছেন? বিএনপির পক্ষ থেকে আপনার পদক্ষেপ হচ্ছে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক অবস্থান করেছে। আপনারা জানেন যে আমরা সবসময় গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশের সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানে প্রাধান্য দিয়েছে সবসময়। এই বিষয়ে যেমন আপনার বিশৃঙ্খলা হতে পারে, যেমন আওয়ামী লীগ নিয়ে আসছেও নাই। এই কারণে আমাদের আসলে বলতে গেলে যে আওয়ামী লীগ সেই হিসাবে তারা কাজ করতেছে। আমরা জানি কোনো এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা জানে আমরা তাদেরকে হেল্প করছি, কিন্তু যাকে মনোনয়ন দিয়েছে সেই তো আওয়ামী লীগ নিয়ে আসছে। এটা আপনি মানে